প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক বিএসসি গণিত, রামপুর উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। আমি আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় এর দূরত্ব উচ্চতা। আর দূরত্ব উচ্চতায় পার্টের সমস্যাগুলো সমাধান করতে গেলে অবশ্যই ওই পার্টের বেসিক সম্পর্কে জানতে হবে। আর আজকে আমরা ওই পার্টের বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা একটি রেখা নিলাম, এটাকে বলা হয় ভূরেখা, এটাকে বলা হয় ভূরেখা। আবার একে শয়ন রেখাও বলে, শয়ন রেখাও বলে। আর ভূরেখা হলো ভূতলে অবস্থিত যে রেখা। ভূরেখার উপরে একটি লম্ব সরল রেখা নিলে হবে ঊর্ধ্বরেখা। এটাকে বলা হয় কি? ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখাকে আরেকটা নাম দেওয়া যায়, এটাকে বলা হয় উলম্ব রেখা। উলম্ব রেখা। এখন ভূরেখা আর ঊর্ধ্বরেখার পরস্পর ছেদি যে স্থানটাকে বলা হয়, পরস্পর ছেদি যে স্থানটা এটাকে বলা হয় উলম্ব তল। উলম্ব তল এগুলো ভূরেখা, ঊর্ধ্বরেখা আর উলম্ব তল। এখন আমরা উন্নতি কোণ আর অবনতি কোণ আলোচনা করব। উন্নতি কোণ আর অবনতি কোণ হলো উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণ হলো ভূতলের উপরে কোনো বিন্দু থেকে ভূমির সমান্তরাল যে কোণ উৎপন্ন হয়। ভূতলের উপরে কোনো বিন্দু থেকে ভূমির সমান্তরাল রেখার যে কোণ উৎপন্ন হয় বলা হয় উন্নতি কোণ। আর অবনতি হলো ভূতলের নিচে, আগে ছিল উপরে, হলো নিচে কোনো বিন্দু থেকে ভূমির সমান্তরাল যে কোণ উৎপন্ন হয় এটাকে বলা হয় অবনতি কোণ। উন্নতি আর অবনতি। উন্নতি হলো ভূতলের উপরের দিকে আর অবনতি হলো নিচের দিকে। এটা হলো উন্নতি কোণ আর অবনতি কোণ। এখন আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে চিত্র অঙ্কন কীভাবে করতে হবে? 30, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ দেওয়া থাকলে কিভাবে চিত্র অঙ্কন করতে হবে? মনে করে আমি লিখলাম 30 ক্ষেত্রে, 30 ডিগ্রি ক্ষেত্রে রাখলাম আমি 30 হলো লম্ব থেকে ভূমি ছোট। লম্ব থেকে কি ছোট? ভূমি ছোট। তাহলে কি হবে? ভূমি গ্রেটার দেন লম্ব। আর 45 ডিগ্রি হলো দুইটা সমান, ভূমি আর লম্ব সমান। ভূমি আর লম্ব কি সমান? দুইটা সমান। হলো 45 ডিগ্রি ক্ষেত্রে বুঝলে, তাহলে ভূমি সমান লম্ব। আর 60 ক্ষেত্রে হলো 60 ক্ষেত্রে হলো লম্ব বড় আর ভূমি ছোট। ভূমি ছোট। তাহলে কি হবে? ভূমি লেস দেন লম্ব। তাহলে আমরা 30, 45, 60 কোণের ক্ষেত্রে চিত্র অঙ্কন কীভাবে চিত্র অঙ্কন করতে হবে জানলাম। যদি থাকে 30 ডিগ্রি কোণ থাকে তখন লম্ব থেকে ভূমি বড় হবে। আর যদি 45 থাকে তাহলে লম্ব আর ভূমি সমান হবে। আর যদি 60 কোণ থাকে তাহলে কি হবে? লম্ব থেকে ভূমি ছোট হবে অথবা লম্বটা বড় হবে। আচ্ছা, তো আমরা জানলাম যে কীভাবে আঁকতে হয়, অঙ্কন করতে হয়। এখন আমরা
একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে। একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে। আর এই তিনটা বাহু সম্পর্কে আমরা জানবো। এটা হলো সমকোণ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর সূক্ষ্মকোণ থিটা। আর থিটা কোণের, থিটা যেহেতু সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু তাকে এটাকে কি বলা হয়? লম্ব। আর সমকোণের বিপরীতে যে বাহু তাকে এটাকে বলা হয় অতিভুজ। সমকোণের, এটা সমকোণ, সমকোণের বিপরীতে যে বাহু থাকে এটাকে বলা হয় অতিভুজ। আর সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকে এটাকে বলা হয় লম্ব। আর এই বাহুটা হলো কোণ সৃষ্টিকারী এক রেখা, এজন্য এটার নাম হলো ভূমি। ভূমি হলো কোণ সৃষ্টিকারী একটি রেখা। তাহলে আমরা ওই কোণটা যদি ওই জায়গায় না হয়ে ওইদিকে হয় তখন কি হবে? তখন দেখো আবার একটা চিত্রটাকে আমরা আগে ছিল ওই জায়গায় লম্ব হয়েছে এটা, তখন যদি এটা ওই জায়গায় হয় আলফা, তাহলে লম্ব হবে এটা লম্ব। আর এটা হবে অতিভুজ, কেননা অতিভুজ হলো সমকোণের বিপরীতে যে বাহু, আর লম্ব হলো সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু, আর ভূমি হলো কি কোণ সৃষ্টিকারী একটি রেখা। তাহলে আমরা বুঝতে পারলাম যদি এদিকে থাকে তাহলে লম্ব হবে এটা, আর যদি উপর দিকে থাকে লম্ব হবে এটা। সহজে সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু তাকে এটা হবে লম্ব, আর সমকোণের বিপরীতে যে বাহু তাকে এটা হবে অতিভুজ, আর বাকিটা হবে কি ভূমি। আচ্ছা, আমরা ত্রিকোণমিতিক অনুপাত যাই। ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে মনে করো আমরা দিলাম আছে 6টা: সাইন থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কসেক থিটা, কট থিটা। এই 6টা অনুপাতের দ্বারা একটা ত্রিভুজের কোন কোন বাহু বোঝায় সেটা আমরা আলোচনা করব। যেমন সাইন সমান লম্ব বাই অতিভুজ, যেহেতু থিটা কোণ দেওয়া আছে এটা, সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এ হলো সাইন থিটা, কস থিটা, টেন, তিনটা। এভাবে আমরা আছে সেক থিটা, কসেক থিটা, সেগুলো আছে। লিখি সাইনের বিপরীত হলো কসেক থিটা, তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব, উল্টাটা হবে। কস হলো সেক থিটা, এটা ছিল ভূমি বা অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি। টেন হলো কট, এটা ছিল লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব। আচ্ছা, এতগুলা মনে রাখা কিন্তু অনেক সমস্যা বা অনেক কঠিন। আমি ওই সবগুলোকে সহজ করার জন্য ছাত্রদের যাতে সহজ হয় আমি নিজে একটি তৈরি করলাম। এটা হলো অতিল অতিভুবুল। ছাত্রছাত্রীদের যাতে সহজ হয় ওই কথা চিন্তা করে আমি নিজে একটা সূত্র তৈরি করলাম। সূত্র হলো অতিল অতিভুবুল। অতিল অতিভুবুল কীভাবে সম্ভব? আমি যদি অতি বলতে অতিভুজ, আর ল বলতে লম্ব, অতি বলতে অতিভুজ, ভূ বলতে ভূমি, ভূ বলতে ভূমি, আর ল বলতে লম্ব। তখন প্রথম তিনটা সাইন কস টেন, সাইন কস টেন,
এটার বিপরীত হলো এটা, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। তাহলে প্রথম তিনটা সাইন, তারপরে কস, তারপর টেন। সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব আমি যদি পেছন দিক থেকে আসি, তাহলে কি হবে লম্ব বাই অতিভুজ। পেছন দিক থেকে আসি ভূমি বাই অতিভুজ, পেছন দিক থেকে আসি লম্ব বাই ভূমি, পেছন দিক থেকে আসলে অতিল অতিভু বুল, পেছন দিক থেকে আসলে সাইন লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, তিনটা ক্ষেত্রে। এখন আমি যেটা বিপে যাই কসেক, সামন দিক থেকে সেক, সামন দিক থেকে কট, সামন দিক থেকে সামন বলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, সেকের ক্ষেত্রে কট, ভূমি বাই লম্ব। এই হলো আমার সংক্ষেপে পদ্ধতি। যদি কোনো ছাত্রছাত্রীর ওই সবগুলা মনে রাখতে না পারো, তাহলে সহজে ওই লাইনটা মনে রাখলেই সবগুলো একদম সহজ হয়ে যাবে। অতিল অতিভু বুল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আমরা ওই পাঠের সমস্যা সমাধান করতে হলে কিছু ত্রিকোণমিতিক অনুপাতে ডিগ্রির মান লাগে। আমরা এখন ওই মানগুলো নিয়ে আলোচনা করব। মনে করো দেওয়া আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। জিরো, 30, 45, 60 আর 90। এখন প্রথমত দিলাম আমরা সাইন। 0 সমান 0 আর 30 সমান হাফ, 1/√2, √3/2 আর 1। আমি যদি ওই লাইনটা মনে রাখতে পারি, আমি যদি সাইনের যে মানগুলো আছে, যা সাইন 0, 30, 45, 60, 90, আমি যদি ওই মানগুলো মনে রাখতে পারি, তাহলে বাকি সবগুলো একদম সহজ। কীভাবে সহজ? মানে 0 মান 0 ডিগ্রি 0, 30 মান লেগে হাফ, 45 লেগে 1/√2, 60 লেগে √3/2, 90 লেগে 1। আমি নেই কস, হবে এটা উল্টার আসবে, উল্টা দিক থেকে, এদিক থেকে আসবে 1 1, √3/2, এটা মিডিল, এটা ঠিকই থাকবে, হাফ 0, ঠিক আছে? উল্টো হলো তো। তাহলে সাইন কস পাইলাম। এখন আমি যাই যদি টেন, আমরা একটা সূত্র জানি, টেন সমান লেগে সাইন টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি টেন 0, আমি দিলাম 0 ডিগ্রি মান, সাইন মানে 0 আর কস মানে লেগে 1 দিলাম, আমি 1 ভাগ করলাম, আসলো কি 0। হয়েছে? একইভাবে মনে করো আমি আরেকটা দিলাম, টেন 30 মান দিলাম, 30 কারণে আমি 30 দিলাম, এখানে আমি 30 দিলাম। তো 10 30 সাইন 30 বাই কস 30, সাইন 30 হতো হাফ আর কস হলো লেগা √3/2। এখন আমি যদি এটা চেঞ্জ করি, মনে করো আমি উল্টাইলাম, হাফ গুণ দিলাম, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে নিচেরটা চেঞ্জ হয়, উপরে ঠিক থাকে, হাফ 2/√3, এটা লবটা আসিল আর লবটা গেলো হরে, হরটা আসলো লবে, 2 এ বাদ তাহলে কি 1/√3। তাহলে এটা মানে কী হবে 1/√3। একইভাবে বাকি সব কয়টি বার করতে হবে, বের করতে হবে। খুব সহজ নিয়ম এটা। তাহলে এখানে কী হবে 1
এখানে কি হবে √3। আর এখানে যদি আমি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি তাহলে কি হবে অসংজ্ঞায়িত। যেমনটি তোমাদের দেখতে পারো সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে তুমি যদি 1কে শূন্য দ্বারা ভাগ করো, করার পর আনসার আসবে কি সিনট্যাক্স এরর, এর মানে ভুল। তাহলে আমরা লিখতে পারি কিটা অসংজ্ঞায়িত। তো আমি যদি কট লিখি, কট হবে এটা বিপরীতটা অসংজ্ঞায়িত। তারপর √3 1/√3 0। আচ্ছা আমি সেকে সেক কার্ভের লিগা সাইনের বিপরীত। তো এটা সেক সমান বা সাইন সমান একটা সূত্র আছে, বা সেক সমান একটা সূত্র আছে। আমি সেক মানতে যাই সেক থিটা সমান 1/sin থিটা। আমি যখন 0 ডিগ্রি দেই তাহলে কী হবে 1/0 হয় কিনা 1/0। তাহলে আমি যদি 0 দিয়ে 1 ভাগ করি তাহলে কি হবে অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত। আচ্ছা সেম এটা কি হবে, উঠে যাবে 2, এটা হবে 2, এটা হবে √3 √2, এটা হবে √2/√3, আর এটা হবে কি 1। তো দুইটা, আর এটার বিপরীত হবে কসেক। কসেক হবে কি সেক। তো সেক হলো গিয়া কসের বিপরীত। তাহলে 1 2 √2 √3/2 2 আর অসংজ্ঞায়িত। কসে হবে উল্টাটা অসংজ্ঞায়িত। তারপর 2 √2 2/√3 আর 1। এই হলো আমাদের 0 ডিগ্রি 30 45 60 90 ডিগ্রি মান। আর ওই পার্ট করতে গেলে সবচাইতে বেশি প্রয়োগ হয় সাইন কস টেন তিনটা, আর ডিগ্রি হলো 30 45 60। এই তিনটা সবচাইতে বেশি প্রয়োগ হয়। আর আমরা যদি ওই পার্টের ওই বেসিকগুলো সম্পর্কে ধারণা করে নিতে পারি তাহলে ওই পার্টের অঙ্কগুলো একদম সহজ হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।